2026 টি-20 বিশ্বকাপে ভারতীয় স্কোয়াড কেমন হবে আভাস পাওয়া গেল 3 মাস আগেই। কেন সুপার ওভারে ব্যাট করতে পাঠানো হলো না বৈভবকে? বাংলাদেশের কাছে হারের পর যে যুক্তি দিল অধিনায়ক। ফর্মে ফিরিতে মরিয়া ভারত অধিনায়ক সূর্যা কুমার যাদব নামবেন সৈয়দ মুশতাক আলী ট্রফিতে। আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় বসতে চলেছে টি-20 বিশ্বকাপের আসর। এই বিশ্বকাপেও অন্যতম ফেভারিট হিসেবে শুরু করবে ভারত। প্রশ্ন হলো, সূর্যা কুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল কেমন হবে? এ ব্যাপারে বিসিসিআই সূত্রে বড়সড় ইঙ্গিত মিলেছে। গত মাসে অস্ট্রেলিয়া থেকে 2-1 ব্যবধানে টি-20 সিরিজ জিতে এসেছে ভারত। এরপর 9 ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টি-20 ফরম্যাটে নামতে চলেছে সূর্যা কুমার যাদবরা। প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ শেষের পর 21 জানুয়ারি থেকে রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজ। শুক্রবার বিসিসিআইয়ের এক সূত্রে জানিয়েছে, কিউইদের বিরুদ্ধে যে দল খেলবে সেই দলই অপরিবর্তিত থাকবে বিশ্বকাপের জন্য। অজিভুমে সিরিজ জিতলেও ভারতীয় দল কিন্তু সমালোচনার ঊর্ধ্বে ছিল না। তার ওপর দল নিয়ে বারবার পরীক্ষা নিরীক্ষার মাশুলও গুনতে হয়েছে। 5 নম্বর জায়গা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। ক্রিকেট মহলের ধারণা, সঞ্জু স্যামসন, শিবম দুবে অথবা রিঙ্কু সিংয়ের মধ্যে কোনো একজনকে দেখা যাবে এই পজিশনে। তাছাড়াও সঞ্জু স্যামসনকে ওপেনিং থেকে সরানো কিংবা যশস্বী জয়সওয়ালকে বাদ দেওয়া নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। তাছাড়া এশিয়া কাপে টি-20 দলে প্রত্যাবর্তনের পর শুভমান গিলও ছন্দে নেই তেমন। এমন পরিস্থিতিতে বিসিসিআইয়ের এক সূত্র বলছে, টি-20 বিশ্বকাপের আগে মাত্র 10টি টি-20 থাকবে। তাই চোটের কারণে যদি কেউ বাদ না পড়ে তাহলে দলে খুব বেশি পরিবর্তন আসবে না। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে নির্বাচিত 15 জনের দলে পরিবর্তন আনা হবে না। উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিপক্ষে 5টি টি-20 ম্যাচ খেলবে যথাক্রমে নাগপুরে 21 জানুয়ারি, রায়পুর 23 জানুয়ারি, গুয়াহাটি 25 জানুয়ারি, বিশাখাপত্তনম 28 জানুয়ারি এবং তিরুবনন্তপুরমে 31 জানুয়ারি। ভারতীয় সংবাদ মাধ্যম ও ক্রিকেট বিশ্লেষকদের মতে আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য নির্বাচিত দলটিই মূলত 2026 টি-20 বিশ্বকাপের স্কোয়াডের কাঠামো নির্ধারণ করবে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী যেমন হতে পারে ভারতের 15 সদস্যের স্কোয়াড। ব্যাটসম্যান শুভমান গিল, অভিষেক শর্মা, সূর্যা কুমার যাদব, অধিনায়ক তিলক ভার্মা, রিঙ্কু সিং, উইকেট রক্ষক ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন, অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে, বোলার জশপ্রীত বুমরা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী। আইসিসির নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর 1 মাস আগে চূড়ান্ত দল জমা দিতে হবে। তবে ইনজুরি বা বিশেষ কোনো পরিস্থিতি না হলে নিউজিল্যান্ড সিরিজের এই দলটিতেই খুব বেশি পরিবর্তন আসবে না। 2026 টি-20 বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে আগামী 7 ফেব্রুয়ারি থেকে 8 মার্চের মধ্যে। কেন সুপার ওভারে ব্যাট করতে পাঠানো হলো না বৈভবকে? বাংলাদেশের কাছে হারের পর যে যুক্তি দিল অধিনায়ক। ব্যাট হাতে মোট 234 রান করে রাইজিং স্টার্স এশিয়া কাপের সর্বোচ্চ স্কোরার বৈভব সূর্যবংশী শুক্রবারও সেমিফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট হাতে ঝড় তুলল। 15 বলে করেন 38। তারপরেও তাকে সুপার ওভারে ব্যাটই করতে পাঠালো না ভারত। বাংলাদেশের কাছে সেমিফাইনালে হেরে বিদায় নিল টিম ইন্ডিয়া। কেন বৈভবকে এভাবে উপেক্ষা করা হলো সুপার ওভারে? কেউ কোনো যুক্তিযোগ্য কারণই খুঁজে পাচ্ছে না। ভারত অধিনায়ক জিতেশ শর্মা ম্যাচের পর বলেছেন, ভালো ম্যাচ, কাউকে দোষারোপ করছি না। 20 ওভার আমাদের নিয়ন্ত্রণেই ছিল ম্যাচ। বৈভব ও প্রিয়াংশু পাওয়ার প্লের উস্তাদ। তবে ডেথ ওভারে আমি, আংশু ও রামন নিজেদের ইচ্ছামতো বল ওড়াতে পারি।
তাই সুপার ওভারে কাদের ব্যাট করানো হবে সেটা দলের ও আমার সিদ্ধান্ত। ভারতের যুব দলের বা দলের জার্সি পরেও বিধ্বংসী বৈভব। এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টেও দুরন্ত ছন্দে ছিল। শুক্রবার সেমিফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে বৈভব ভারতের সর্বোচ্চ স্কোরার ইনিংস ওপেন করে মাত্র 15 বলে 38 রানের ঝড়ো ইনিংস 253.33 স্ট্রাইক রেটে রান করেছেন বৈভব। অথচ সেই বৈভবকেই সুপার ওভারে ব্যাট করতে পাঠালো না ভারত। বাংলাদেশের বিরুদ্ধে নাটকীয় ম্যাচের ফয়সালা হয় সুপার ওভারে। সেখানে প্রথমে ব্যাট করে কোনো রান না করেই অল আউট হয়ে যায় ভারত। সুপার ওভারের নিয়ম হলো 6 বলের মধ্যে 2 উইকেট পড়ে গেলেই সেই দলকে আর ব্যাট করতে দেওয়া হবে না। বাংলাদেশের রিপন মণ্ডলের পরপর 2 বলে 2 উইকেট হারায় জিতেশ শর্মা ও আশুতোষ শর্মা। বোর্ডে কোনো রানই ওঠেনি। 0 রানে অল আউট হয় ভারত। আর বৈভব ড্রেসিং রুমে বসে বসে দেখেন যে ব্যাটিং ব্যর্থতার লজ্জাজনক ছবি উপহার দিচ্ছে সতীর্থরা। স্নায়ু চাপ ধরে রাখতে না পেরে সুপার ওভারে 2 বলে শেষ লড়াই। উল্লেখ্য, টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় এ দলের অধিনায়ক জিতেশ শর্মা। প্রথমে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ এ দল 6 উইকেটে 194 রান করে। জবাবে ভারতীয় দলও 6 উইকেটে 194 রান করে। কিন্তু সুপার ওভারে জয় পায় বাংলাদেশ এ দল। ফর্মে ফিরিতে মরিয়া ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব নামবেন সৈয়দ মুশতাক আলী ট্রফিতে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 সিরিজের আগে প্রস্তুতিতে ঘাটতি রাখতে চাইছেন না সূর্যকুমার যাদব। তাই মুম্বাইয়ের হয়ে সৈয়দ মুশতাক আলী ট্রফি খেলার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় টি-20 দলের অধিনায়ক। মুম্বাইকে নেতৃত্ব দেবেন তিনি। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তাকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছেন মুম্বাই ক্রিকেট কর্তারা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 সিরিজের প্রস্তুতি হিসেবে সৈয়দ মুশতাক আলী ট্রফি খেলার সিদ্ধান্ত নিয়েছেন সূর্যকুমার। কিছুদিন ধরে চেনা ফর্মে দেখা যাচ্ছে না তাকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেও তেমন রান পাননি। তাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে নামার আগে প্রস্তুতিতে খামতি রাখতে চাইছেন না ভারতের টি-20 দলের অধিনায়ক। শুক্রবার মুম্বাইয়ে সৈয়দ মুশতাক আলী ট্রফি দল নির্বাচিত হয়েছে। তার আগেই নির্বাচকদের সূর্য জানিয়ে দিয়েছেন তিনি খেলবেন। শ্রেয়াস আয়ারের অনুপস্থিতিতে সূর্যকেই অধিনায়ক করা হবে বলে মুম্বাই কর্তারা জানিয়েছেন। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে মুম্বাইয়ের প্রথম ম্যাচ লখনৌয়ে 26 নভেম্বর। ভারত দক্ষিণ আফ্রিকা প্রথম টি-20 ম্যাচ 9 ডিসেম্বর। সৈয়দ মুশতাক আলী ট্রফির লিগ পর্বের মুম্বাইয়ের শেষ 2টি ম্যাচ 6 এবং 8 ডিসেম্বর। এই 2টি ম্যাচে মুম্বাইয়ের হয়ে সূর্যের খেলার সম্ভাবনা প্রায় নেই। তা হলেও মুম্বাইয়ের হয়ে 5টি ম্যাচ খেলার সুযোগ পাবেন তিনি।